দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঈদ উপহার দিলেন ডক্টর শফিকুর রহমান। হ্যাঁ দর্শক, আক্ষরিক অর্থেই আজ চোখ কপালে ওঠার মতো এক এলাহি কারবার ঘটে গেছে। ঈদ মানেই তো আনন্দ, আর সেই আনন্দকে এবার এক অন্য মাত্রায়, এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। নিজের নির্বাচনী এলাকায় আজ তিনি সাধারণ মানুষের মাঝে প্রায় 1000 বিশাল ফুড প্যাকেট বা মেগা খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন। কিন্তু এই উপহারের সবচেয়ে বড় চমকটা কোথায় জানেন? চমকটা হলো এর ওজনে। প্যাকেটের সাইজ এবং ওজন এতটাই বিশাল ছিল যে সাধারণ মানুষ একা হাতে তা তুলতেই পারছিল না। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, এত বিশাল আয়োজন এবং এত ভারী উপহার এর আগে দেশের রাজনীতিতে কেউ কখনো দেখেনি। উপহার বিতরণের মাঠে আজ এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। সাধারণত ঈদের উপহার বলতে আমরা কি বুঝি? ছোট একটু পলিথিনে একটু সেমাই, একটু চিনি আর বড়জোর এক প্যাকেট গুঁড়ো দুধ। কিন্তু ডাক্তার শফিকুর রহমান আজ যা দিয়েছেন তা দেখে উপস্থিত সবার চোখ রীতিমতো ছানা বড়া। প্যাকেটের ওজন এতই বেশি ছিল যে অনেক মহিলা যারা একা এই উপহার নিতে এসেছিল তারা প্যাকেটটি মাটি থেকে তুলতেই পারছিলেন না। বাধ্য হয়ে তারা সেখান থেকেই মোবাইল ফোনে কল করে বাসা থেকে স্বামী অথবা অন্যান্য ছেলেলোককে সেই উপহারের মাঠে এনে ফোন করে সেখানে এনে তারপর সেটি তুলে নিয়ে গেছে। সাধারণ মানুষের মুখে এমন তৃপ্তির হাসি এবং উপহারের ভারে এমন মধুর বিড়ম্বনা দেশের মানুষ আগে কখনো দেখেনি। একজন নেতার দেওয়া উপহার তুলতে না পেরে বাড়ি থেকে লোক ডাকার এই দৃশ্যটি প্রমাণ করেছে আয়োজনের স্কেলটা আসলে কত বিশাল ছিল। এই বিশাল মেগা উপহার পেয়ে সাধারণ মানুষের রিয়াকশন বা প্রতিক্রিয়া ঠিক দেখার মতো ছিল। ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে অনেকেই নিজের আবেগকে ধরে রাখতে পারেননি। অনেক দরিদ্র এবং অসহায় মানুষকে আক্ষরিক অর্থে অঝরে কাঁদতে দেখা গেছে। তবে এই কান্না কোনো কষ্ট বা দুঃখের কান্না নয়, এটি ছিল বিশাল এক প্রাপ্তির এবং চরম আনন্দের কান্না। এলাকার একজন বয়স্ক নারী তো প্যাকেট হাতে নিয়ে ডুকরে কেঁদে উঠে বললেন, বাবারে, আমার এই জীবনে আমি এত বড় ঈদ উপহার আর কখনো পাইনি। তার এই একটিমাত্র ডায়লগই প্রমাণ করে দেয় যে জামায়াত আমিরের এই উদ্যোগটি সাধারণ মানুষের বুকের ঠিক কতটা গহীনে গিয়ে আঘাত করেছে। যারা সারা জীবন শুধু নেতাদের মিথ্যা প্রতিশ্রুতি শুনতে অভ্যস্ত, তাদের হাতে যখন ঈদের আগে 1 মাসের সমান খাবার তুলে দেওয়া হয়, তখন সেই আনন্দের কাছে পৃথিবীর সব রাজনৈতিক হিসেব নিকেশ ম্লান হয়ে যায়। এবার একটু রাজনীতির মাঠে আসা যাক। এই বিশাল উপহার বিতরণের পেছনে জামাতে ইসলামীর ডিপ্লোমেসি বা কূটনীতির যে চরম মুনশিয়ানা লুকিয়ে আছে তা দেখে বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকরাও রীতিমতো তাজ্জব বনে গেছেন। রাজনীতিতে সাধারণ মানুষের মন জয় করাটাই সবচেয়ে বড় খেলা, আর ডক্টর শফিকুর রহমান ঠিক সেই খেলাটাই অনেক ভালোভাবে খেলেছেন। অন্য দলগুলো যেখানে ভোটের আগে টাকা ছড়ায় বা লোক দেখানোর জন্য সাহায্য করে, সেখানে জামায়াত আমির সম্পূর্ণ নীরবতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে 1000 পরিবারের অন্তত 1 মাসের নিশ্চিত খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এটি শুধু সাহায্য নয়, এটি হলো সাধারণ মানুষের সাথে আত্মার সম্পর্ক তৈরি করার একটি মাস্টার ক্লাস ডিপ্লোমেসি। তারা প্রমাণ করে দিয়েছে যে জনগণের মনের ভেতরে ঢুকতে হলে আগে তাদের পেটের ক্ষুধা মেটাতে হয়। আর এই মানবিক কূটনীতিতেই তারা আজ সবার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। বাংলাদেশে সরকারি বা দলীয় ত্রাণের লাইন মানেই পুলিশ, লাঠিচার্জ, ধাক্কাধাক্কি আর চরম বিশৃঙ্খলা। কিন্তু আজকের এই 1000 মেগা ফুড প্যাক পুরোটি বিতরণ হয়েছে কোনো প্রকার ধাক্কাধাক্কি ছাড়াই। জামায়াতের স্বেচ্ছাসেবকরা পুরো আয়োজনটিকে এত সুন্দর সাজানো, গোছানো এবং নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করেছেন যে একটি মানুষও বিন্দুমাত্র কোনো কষ্ট পাননি। কোনো পুলিশ ডাকতে হয়নি, কাউকে লাইন সোজা করার জন্য ধমক দিতে হয়নি। সবাই অত্যন্ত সম্মানের সাথে এবং হাসি মুখে তাদের এই বিশাল উপহার বুঝে নিয়েছেন। এই চরম শৃঙ্খলা বা ডিসিপ্লিনই জামায়াতে ইসলামীর সবচেয়ে বড় সাংগঠনিক শক্তি। এই একটি মেগা ইভেন্টের পর ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী এলাকার পুরো রাজনৈতিক সমীকরণ যেন এক ধাক্কায় জাদুর মতো বদলে গেছে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লা, সবখানে এখন শুধু এই বিশাল ঈদ উপহারের গল্প। বিপক্ষ দলের লোকেরাও এখন মনে মনে স্বীকার করতে বাধ্য হচ্ছেন মানুষের সেবা কিভাবে করতে হয় তা জামায়াত আমিরের কাছ থেকেই শেখা উচিত। তিনি প্রমাণ করে দিয়েছেন যে রাজনীতিতে শুধু বড় বড় কথা বললেই হয় না, মানুষের পেটের ক্ষুধা মেটানোর জন্য বিশাল একটি হৃদয়ও থাকতে হয়।
এই উপহারগুলো হয়তো একদিন ফুরিয়ে যাবে, কিন্তু সাধারণ মানুষের মনে এই ভালোবাসার যে বীজ তিনি আজ বপন করেছেন তা আগামী দিনের রাজনীতিতে এক বিশাল বড় ভূমিকা পালন করবে। জামাত আমিরের এই মেগা সারপ্রাইজের পর বিরোধী দল এবং অন্যান্য দলের নেতাদের রীতিমতো ঘাম ছুটে যাওয়ার দশা। তারা এতদিন ধরে সাধারণ মানুষকে 5 কেজি চাল আর আধা কেজি ডাল দিয়ে যে ত্রাণ দেওয়ার সংস্কৃতি চালু রেখেছিলেন তা ডক্টর শফিকুর রহমান এই বড় মেগা প্রজেক্ট দিয়ে পুরোটি ভেঙে দিয়েছেন। এখন অন্য কোনো নেতা যদি এই ছোট্ট পলিথিনের প্যাকেট দিয়ে ভোটের মাঠে বা সাধারণ মানুষের কাছে যান, তবে জনগণ উল্টো তাদেরকেই প্রশ্ন ছুড়ে দিবেন, ভাই জামাতের আমির তো 1 মাসের বাজার দিয়ে গেল, আর আপনারা এতটুকু নিয়ে এসেছেন। এটি মূলত এমন একটি মনস্তত্ত্ব বা সাইকোলজিক্যাল ট্র্যাপ যেখান থেকে অন্য দলের আর সহজে বের হওয়ার উপায় নেই। তাদের এখন বাধ্য হয়েই এই বিশাল উপহারের সমান্তরালে কিছুটা পথ চলতেই হবে। আরেকটি বিষয় খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে লক্ষ্য করার মতো, জামায়াতে ইসলামী কিন্তু এই বিশাল ফুড প্যাকেটগুলো কোথাও ত্রাণ বা রিলিফ বলে প্রচার করছে না, তারা এটিকে বলছে উপহার। এই ছোট্ট একটি শব্দের পরিবর্তনেই লুকিয়ে আছে সাধারণ মানুষের প্রতি এক চরম সম্মানের বহিঃপ্রকাশ। ত্রাণ দেওয়া হয় অসহায়কে করুণা করে, আর উপহার দেওয়া হয় প্রিয় মানুষকে ভালোবেসে। ডক্টর শফিকুর রহমান মূলত এলাকার মানুষকে এই চরম সম্মানটুকুই দিয়েছেন। তিনি তাদের করুণা করেননি, তিনি তাদের বুকে টেনে নিয়েছেন। সাধারণ খেটে খাওয়া মানুষগুলো যখন নিজেদের এতটা সম্মানিত বোধ করে, তখন সেই নেতার জন্য তারা হাসি মুখে যে কোনো কাজ করতে প্রস্তুত থাকে। কোনো প্রকার বিশাল ব্যানার, মাইকিং বা লোক দেখানো মিডিয়া কাভারেজ ছাড়াই 1 কান থেকে 2 কান হয়েই এই খোদ ভালোবাসার গল্প এখন পুরো এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। মহিলারা যখন ভারী উপহার তুলতে না পেরে বাড়ি থেকে লোক ডেকেছেন, তখন বুঝতেই পারছেন আয়োজনের স্কেলটা আসলে কতটা বিশাল ছিল। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ডক্টর শফিকুর রহমানের দেওয়া এই বিশাল ওজনের মেগা ফুড প্যাক এবং জামাতের এই দুর্দান্ত মানবিক কূটনীতি বা ডিপ্লোমেসিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এমন বিশাল উপহার কি সত্যি দেশের প্রচলিত নোংরা রাজনীতিকে বদলে দিয়ে সাধারণ মানুষের মনে নতুন আশার সঞ্চার করবে? আর অন্য দলের নেতারা কি এই উপহারের ওজনের কাছে এখন রীতিমতো ব্যাকফুটে চলে গেলেন বলে মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। এবং আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খাইয়া যদি কয় যে বেমেনি করবো না, জামাতের ভোট দেবো, তাহলে আজীবন দিয়ে যাবো। এই যে একটা কাঠ। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। অবশ্যই